পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক বন্ধুদের জন্য বিরাট সুখবর। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সুব্রত গভর্নমেন্ট আপডেট। প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে এবং সরকারি নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখুন। তাহলে আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে সর্বপ্রথম এবং দ্রুত পৌঁছাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখুন। তো পশ্চিমবঙ্গ সরকারের যে একটি জনমুখী প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প, সেই প্রকল্পের টাকা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী রিলিজ করতে শুরু করে দিয়েছে। আপনারা স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন স্ট্যাটাসের ঘরে কিন্তু মোটামুটি 90+ কিন্তু যারা কৃষক বন্ধুর টাকা পান তাদের ঘরে কিন্তু অ্যাপ্রুভ চলে এসেছে এবং ট্রানজ্যাকশনের ঘরটা কিন্তু ফাঁকা আছে। কেননা টাকা ছাড়া ধাপে ধাপে কিন্তু শুরু করে দিয়েছে। যেহেতু আমাদের রাজ্য সরকার ডিবিটির মাধ্যমে টাকা দেয় না, এনইএফটির মাধ্যমে টাকা দেয়, সেই জন্য লট বাই লট কিন্তু টাকা ছাড়তে লেগেছে। আপনার টাকাটা কখন চলে আসবে আপনি নিজেও হয়তো বুঝতে পারবেন না। তো এই স্কিমে আবেদন করতে হলে কী কী কাগজপত্র লাগে সেই ব্যাপারেই কিন্তু আলোচনা আজকে করব। তো চলুন আপনাদের স্ক্রিনের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করি। তা দর্শক বন্ধু, পশ্চিমবঙ্গের কৃষকদের সবথেকে বড় জনমুখী প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। তো এই প্রকল্পে আপনারা আবেদন করুন এবং আপনারা বছরে আপনারা 4,000 থেকে 10,000 টাকা পর্যন্ত পেতে পারেন আপনাদের জমি অনুযায়ী। তা এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদেরকে আপনাদের কি সুবিধা, আপনাদের কি যোগ্যতা লাগবে বা আবেদন প্রক্রিয়া কিভাবে করবেন এবং কি কি আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তা প্রথমে আমরা আলোচনা করব আপনাদের যে বিস্তারিত এই প্রকল্প কবে এসেছিল এবং কত সাল থেকে উদ্বোধন হয়েছে এইসব বিষয়ে কিন্তু আলোচনা করতে। প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা যে 2019 সালে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ কর্তৃক চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্পটি কৃষিক্ষেত্রে টেকসইতা এবং ঝুঁকি হ্রাসের জন্য কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করে। তা দেখতে পাচ্ছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তিনি 2019 সালে কিন্তু এই প্রকল্পটির উদ্বোধন করেছিলেন কৃষকদের জন্য। এই প্রকল্পটি প্রতি বছর 5,000 টাকা সরাসরি আয় সহায়তা হিসাবে এবং মৃত কৃষকদের পরিবারকে 2 লক্ষ টাকা মৃত্যু ভাতা হিসাবে প্রদান করে। তা দেখছেন প্রথম থেকে কিন্তু কৃষকদেরকে সর্বাধিক 5,000 টাকা পর্যন্ত দিত, কিন্তু এই ভাতাটা বাড়ানোর পরে এটা কিন্তু 10,000 টাকা হয়ে গেছে। যারা 2,000 টাকা করে পেত তারা কিন্তু 4,000 টাকা পায় এখন বছরে 2টো কিস্তিতে। আর যাদের জমির সংখ্যা বেশি, এক একরের বেশি জমি, তাদেরকে কিন্তু 5,000 করে 10,000 টাকা বছরে দিয়ে থাকে খারিফ এবং রবি মরশুমে এই দুটো সিজনে। এরপরে দেখতেছেন যোগ্য সুবিধাভোগীদের মধ্যে 2 একর পর্যন্ত জমির মালিক, ক্ষুদ্র প্রান্তিক কৃষক এবং মৃত্যু বা অক্ষমতার ক্ষেত্রে সমস্ত কৃষক পরিবার অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ যাদের 2 একরের নিচে জমি বা যাদের অল্প জমি তাদের জন্য কিন্তু এই প্রকল্পটা চালু করেছে। এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ দ্বারা বাস্তবায়িত হয় এবং অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রে আবেদন গ্রহণ করা হয়। তো দেখতে পাচ্ছেন আপনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পটা দুটো মারফতে আবেদন করতে পারবেন, একটা অনলাইন একটা অফলাইন ক্ষেত্রে। তো এই প্রকল্পের সুবিধা কী এইটা আমি কিন্তু আপনাদেরকে এবার পড়ে শোনাবো। তো দেখতে পাচ্ছেন সরাসরি আয় সহায়তা। তো 1 নম্বরে কি বলছে, 1 একর বা তার বেশি চাষযোগ্য জমির কৃষকরা বার্ষিক 10,000 টাকা পাবেন, যা 5,000 টাকার দুটি সমান কিস্তিতে একটি খারিফ মৌসুমের জন্য এবং একটি রবি মৌসুমের জন্য প্রদান করা হবে। অর্থাৎ যে কৃষকের 1 একরের বেশি জমি তাদেরকে 5,000 করে দুবারে 10,000 টাকা কিন্তু দিবে, একটা রবি মরশুম একটু খারিফ মরশুমের জন্য। এর নিচে কী বলছে, 1 একরের কম আবাদযোগ্য জমির কৃষকরা আনুপাতিক হারে সহায়তা পাবেন, যা বার্ষিক কমপক্ষে 4,000 টাকা দুটি সমান কিস্তিতে প্রদান করা হবে। অর্থাৎ যাদের 3 বিঘার নিচে জমি, 1 একরের নিচে যাদের জমি, তারা কিন্তু জমির আনুপাতিক হিসাবে কিন্তু টাকা পাবে। কিন্তু যতই আপনার জমি কম হোক, কারো 1 কাঠা হোক বা 2 কাঠা হোক, তারা কিন্তু 2,000 টাকা করে পাচ্ছেনই, 4,000 টাকা। তার থেকেও ম্যাক্সিমাম জমি আনুপাতিক কিন্তু টাকা দিয়ে থাকে। এরপরে কি বলছে, মৃত্যু ও অক্ষমতা ভাতা, যে 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে মৃত ব্যক্তির আইনি উত্তরাধিকার এককালীন 2 লক্ষ টাকা এককালীন অনুদান প্রদান করা হয়। মৃত্যুর সময় কৃষককে অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় তালিকাভুক্ত থাকতে হবে। অর্থাৎ কোনো কৃষক যদি 18 থেকে 60 বছর বয়সে মারা যান এবং তিনি যদি কৃষক বন্ধুর আওতায় থাকেন বা কৃষক বন্ধুর টাকা তিনি পেয়ে থাকেন, সেই ব্যক্তিকে কিন্তু এককালীন 2 লক্ষ টাকা সরকার প্রদান করবে। এর নিচে বলছে দুর্ঘটনার কারণে কৃষকের স্থায়ী অক্ষমতার জন্য এককালীন 2 লক্ষ টাকার কিন্তু অনুদান দিয়ে থাকে। অর্থাৎ যদি আপনার দুর্ঘটনার কারণে অক্ষমতা হয়ে যায়, আপনি যদি কাজ না করতে পারেন, তাও কিন্তু আপনাকে তবু কিন্তু 2 লক্ষ টাকা কিন্তু আপনাকে সরকার দিবে এককালীন অনুদান। নিচে দেখছেন বিতরণের শর্ত বলি, যে এইগুলো দিচ্ছে তার কিন্তু কিছু শর্ত আছে। তা আপনাকে আয় সহায়তা জমির মালিকানা রেকর্ডের সাথে যুক্ত, অর্থাৎ
আপনি যে জমিতে কিন্তু কৃষক বন্ধু করবেন তার কিন্তু রেকর্ড থাকা আবশ্যক। এরপর বলছে মৃত্যু ভাতার জন্য আইন উত্তরাধিকার সার্টিফিকেট জমা দিতে হবে, অর্থাৎ আপনার মৃত্যু হলে যে আপনাকে সার্টিফিকেট পঞ্চায়েত থেকে যে দেয় সেই সার্টিফিকেট কিন্তু আপনাকে জমা দিতে হবে। এরপরে বলছে সরাসরি সুবিধা স্থানে ডিবিটির মাধ্যমে সুবিধা ভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিতরণ করবে, অর্থাৎ আপনি মারা গেলে আপনি যার নামে নমিনা করে থাকবেন তাকে কিন্তু ডিবিটির মাধ্যমে সরাসরি টাকাটা কিন্তু ট্রান্সফার করবে, মানে আপনি যার নামে নমিনা করে রাখবেন সেই কিন্তু টাকাটা পাবে আপনার মৃত্যুর পরে। এরপরে বলছে যোগ্যতা, তা যোগ্যতায় আপনার আয় সহায়তার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন, তা আপনাকে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। 2 নম্বর বলছে আবেদনকারীর আবাদি জমি সর্বোচ্চ 2 একর থাকতে হবে, মানে 2 একরের বেশি যদি থাকেন কিন্তু আপনি কিন্তু এই বেনিফিটটা পাবেন না, কৃষক বন্ধুর টাকা কিন্তু পাবেন না। এরপরে বলছে আবেদনকারীকে অবশ্যই কৃষিকাজে সক্রিয়ভাবে নিযুক্ত হতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু কৃষিকাজের সাথে যুক্ত হতে হবে, মানে নিজের জমি নিজেকেই বা চাষবাস করতে হবে বা চাষবাসের সাথে আপনাকে কিন্তু যুক্ত থাকতে হবে। এরপরে বলছে মৃত্যু অক্ষমতা ভাতার জন্য যে পয়েন্টটা বলছে দেখছেন, মৃত্যু অথবা প্রতিবন্ধী ব্যক্তিকে অবশ্যই 18 থেকে 60 বছর বয়সী একজন কৃষক হতে হবে, অর্থাৎ আপনি যে ভাতাটা পাবেন অক্ষমতা বা মৃত ভাতা সেটার জন্য কিন্তু অবশ্যই আপনি 18 থেকে 60 বছরের মধ্যে হবে। যদি 60 বছর ক্রস করে যান তাহলে কিন্তু আপনি এই বেনিফিটটা পাবেন না, যেটা অক্ষমতা ভাতা সেটা কিন্তু পাবেন না। এরপরে বলছে আবেদনকারীকে অবশ্যই মৃত্যুর সুবিধার জন্য আইনি উত্তরাধিকার হতে হবে, অর্থাৎ আপনি যার নামে নমিনি করে রাখবেন তিনি কিন্তু আপনার মৃত্যুর পরে যে 2 লক্ষ ভাতাটা কিন্তু পাবে। এরপরে দেখতে পাচ্ছেন যে আপনি কিভাবে আবেদন করবেন বা আবেদন প্রক্রিয়া, তা আপনি আবেদন 2 রকমভাবে করতে পারেন, একটা অনলাইন বা অফলাইন, 2 রকমভাবে করতে পারবেন। তা ধাপে ধাপে আপনাদেরকে সেই স্টেপগুলো কিন্তু বলে দিয়েছে বিজ্ঞপ্তিতে। তা ধাপ 1-এ বলছে আপনাকে আগ্রহী আবেদনকারীকে নিকটতম গ্রাম পঞ্চায়েত অথবা সংশ্লিষ্ট ব্লকের সহকারী কৃষি পরিচালকের কার্যালয়ে যেতে হবে এবং আবেদনপত্রের নির্ধারিত বিন্যাসের একটি হার্ড কপি অনুরোধ করতে হবে, অর্থাৎ আপনি কিন্তু এই আবেদনটি আপনার গ্রাম পঞ্চায়েত বা আপনার কৃষি যে অফিস আছে সেখানে গিয়েও কিন্তু আপনি করতে পারেন। ধাপ 2 নম্বরে বলছে আবেদনপত্রের সমস্ত বাধ্যতামূলক ক্ষেত্র পূরণ করুন, অর্থাৎ আপনার ফর্মে যেসবগুলো বাধ্যতামূলক বা স্টার চিহ্ন দেওয়া থাকবে সেগুলো কিন্তু আপনাকে পূরণ করতে হবে এবং পাসপোর্ট আকারের ছবি প্রয়োজনে স্বাক্ষরিত পোস্ট করুন এবং সমস্ত বাধ্যতামূলক নথির কপি সংযুক্ত করুন, অর্থাৎ যেসব কপিগুলো বা কাগজপত্রগুলো এরপরে আমি বলবো সেগুলো কিন্তু আপনাকে ফর্মের সঙ্গে কিন্তু জমা করতে হবে। এরপর ধাপ 3 নম্বর হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে যদি থাকে নথিপত্র সহ যথাযথ পূরণ করা এবং স্বাক্ষরিত আবেদনপত্র গ্রাম পঞ্চায়েত অথবা কৃষি সহকারী পরিচালকের কার্যালয়ে জমা দিন, অর্থাৎ আপনি যে ফর্মটা কৃষক বন্ধু ফিল আপ করবেন সেটা আপনার নিজের স্বাক্ষর করে গ্রাম পঞ্চায়েত অথবা আপনাদের যে ব্লক কৃষি অধিকর্তা আছে সেখানে কিন্তু আপনি জমা দিতে পারেন। 4 নম্বর ধাপটা বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে একটি রসিদ বা স্বীকৃতির জন্য অনুরোধ করুন, যার কাছে আবেদন জমা দেওয়া হয়েছে নিশ্চিত করুন যে সে রসিদে প্রয়োজনীয় বিবরণ রয়েছে, যেমন জমা দেওয়ার তারিখ এবং সময় এবং একটি অন্যান্য সংযুক্ত নম্বর যদি প্রযোজ্য হয়, অর্থাৎ আপনি যে ফর্মটি দিবেন তার নিচে দেখবেন একটা বিবরণ থাকবে বা স্বীকারোক্তি থাকবে, সেই স্বীকারোক্তিটা যে অফিসারকে আপনি জমা দেবেন তিনি ওই স্বীকারোক্তির একটা স্বাক্ষরিত এবং আপনাকে ডেট বসে কিন্তু স্ট্যাম্প মেরে ছিঁড়ে দেবে। এটা হলো অফলাইন প্রসেস। এবারে কিন্তু আপনি অনলাইন প্রসেসেও কিন্তু আবেদন করতে পারবেন, সেটা হলো সেই বিষয়ে আমি কিন্তু এবার আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন প্রথমে যে নিবন্ধন আছে তার নিচে দেখতে পাচ্ছেন পরিদর্শন করুন অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ আপনাকে অফিসিয়াল কৃষক বন্ধু যে ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে এবং ক্লিক করুন নিবন্ধন করুন, নিবন্ধন ফর্মের সমস্ত বাধ্যতামূলক ক্ষেত্র পূরণ করুন এবং নিবন্ধন করুন ক্লিক করুন, অর্থাৎ যে ফর্মটি আসবে সেই ফর্মটিতে আপনাকে যেসবগুলো এন্ট্রি করতে বলবে নাম ঠিকানা কিন্তু সেগুলো আপনাকে এন্ট্রি করতে হবে এবং ঠিকঠাক বসে কিন্তু নিবন্ধন করতে হবে। এবার আবেদন ধাপ 1, ধাপ 1-এ দেখুন অফিসিয়াল ওয়েবসাইট কৃষক বন্ধু প্রকল্পে তথ্য সংগ্রহ করুন এবং নিবন্ধনের সময় তৈরি করা শংসাপত্র ব্যবহার করে লগ ইন করুন, অর্থাৎ আপনাকে কিন্তু নিজের মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন বা একটা আইডি বানাতে হবে, তারপরে কিন্তু লগ ইন করে আপনি কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন। ধাপ 2-এ কী বলছে ওয়েবসাইট অনলাইন আবেদন ফর্মে যান, ফর্মটিতে সমস্ত বাধ্যতামূলক ক্ষেত্র পূরণ করুন এবং নির্দিষ্ট ফরম্যাট এবং আকারে সমস্ত বাধ্যতামূলক নথি আপলোড করতে হবে, অর্থাৎ ফর্মের মধ্যে যেসব নথিগুলো কিন্তু চাইবে সেইগুলো কিন্তু আপনাকে আপলোড করতে হবে। 3 নম্বর ধাপে বলছে প্রদত্ত সমস্ত তথ্য এবং আপলোড করা নথিগুলি সাধারণত সাথে পর্যালোচনা করুন এবং প্রয়োজনীয় সংশোধন করুন। আপনার আবেদন জমা দিন এবং ক্লিক করুন। আপনি একটি নিশ্চিত বার্তা পাবেন, রেফারেন্স নম্বরটি নোট করুন, অর্থাৎ যখন আপনার যে অনলাইনে ফর্মটা ফিল আপ করবেন লাস্টে কিন্তু একটা রেফারেন্স নম্বর পাবেন এবং আপনার যে
প্রিন্ট আউটটা বেরোবে সেটা কিন্তু আপনাকে প্রিন্ট করে রাখতে হবে। এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে আবেদন আপনাদের ওয়েবসাইটটা কিন্তু দিয়ে দিয়েছে প্রথম দিকে। তারপরে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু কোনো সমস্যা হলে এই হেল্পলাইনে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন। কিন্তু কন্ট্যাক্ট করার সময়টি কিন্তু এখানে বলে দিয়েছে, দেখুন সময় সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, এবং আপনি যদি ইমেল করতে চান কিন্তু ইমেল আইডিও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এরপরে যে প্রয়োজনীয় কাগজপত্র, তা আপনাকে কৃষক বন্ধুর জন্য যেসব কাগজপত্র আপনাকে প্রয়োজন, সেই প্রয়োজনীয় কাগজপত্রগুলো এখন কিন্তু আমি আপনাদেরকে পড়ে পড়ে শোনাবো। সেই সব কাগজপত্রগুলো হাতের কাছে রাখুন এবং অনলাইনের মাধ্যমে অথবা অফলাইনের মাধ্যমে জেরক্স করে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। তা প্রথম যে পয়েন্টটি বলছে সেটা বর্গা, পাট্টা রেকর্ড, বন পাট্টা সহ চাষযোগ্য জমির অধিকার রেকর্ড অথবা রেকর্ড করা হয়েছে, অর্থাৎ আপনি যে জমিটা আপনার সেই জমিটার কোন ধরনের জমি সেটা কিন্তু আপনাকে রেকর্ডের মাধ্যমে জানাতে হবে, দলিলের মাধ্যমে জানাতে হবে। অর্থাৎ বর্গা হলেও হবে, পাট্টা রেকর্ড হলেও হবে, বন পাট্টা হলেও কিন্তু চলবে, বা চাষযোগ্য জমির রেকর্ড হলেও কিন্তু আপনি এই কৃষক বন্ধুতে আবেদন করতে পারবেন। এরপরে পয়েন্টটা বলছে আপনার ভোটার পরিচয় পত্র, আপনাকে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের যে ভোটার কার্ডটা আছে সেই কার্ড কিন্তু আপনার থাকা বাধ্যতামূলক। এরপর আধার কার্ডটা কিন্তু ঐচ্ছিক, আপনি যদি দেন কোনো অসুবিধা নেই, না দিলে অসুবিধা নেই। এরপর বলছে ব্যাংকের পাসবই প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠা, তো আপনার যে বাতিল চেক আছে সেটা দিলেও কিন্তু হবে, তো আপনাকে ব্যাংকের যে পাসবুক সেটা কিন্তু লাগবে। এরপর পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি, অর্থাৎ আপনার একটা রঙিন পাসপোর্ট ছবি কিন্তু লাগবে। এরপর বলছে জমির দলিল এবং ওয়ারিশ সার্টিফিকেট সহ ঘোষণা, মানে প্রয়োজনে আপনার যদি দরকার পড়ে তবে কিন্তু ওটা লাগবে। এরপরে বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার লিঙ্কযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যেখানে আধার লিঙ্ক করা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেই আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। এরপর বলছে মৃত্যু সনদ, মৃত্যু সুবিধার জন্য, আপনার যদি কোনো মৃত্যু হয় তার সুবিধার জন্য যে বেনিফিটটা পাবে তার জন্য এটা। আইন উত্তরাধিকার সার্টিফিকেট, মৃত্যুর সুবিধার জন্য, অর্থাৎ আপনার মৃত্যুর পরে এককালীন যে 2 লক্ষ টাকা সরকার প্রদান করে থাকে সেই সার্টিফিকেটটার কথা কিন্তু এখানে বলছে। এরপর প্রতিবন্ধী সনদ, অর্থাৎ আপনি যদি 18 থেকে 60 বছরের মধ্যে কোনোভাবে যদি কোনো চাষি যদি অক্ষমতা হয়ে যান, কাজকর্ম যদি না করতে পারেন, তাকে কিন্তু এই ভাতাটা দেওয়া হবে। তা বন্ধু, এই ছিল কৃষক বন্ধুর মূল ভিডিও। আপনাকে আবেদন করতে গেলে কোন কোন প্রক্রিয়া, কি কি সহায়তা পাবেন এই এই কৃষক বন্ধুর মধ্যে, সেইগুলো আমি বিশেষভাবে আপনাদেরকে বললাম। তো আপনারা আবেদন করুন এবং সরকারের যে বেনিফিটটা সেটা অবশ্যই পাবেন। পশ্চিমবঙ্গে যারা স্থায়ী বাসিন্দা হবে, যারা কৃষক হবে, তারা অবশ্যই পাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।